এই যে আজ আমি মোটিভেশনাল ভিডিওটা বানাচ্ছি, তার মানে আমার লাইফে সবকিছু পারফেক্ট, কোনো সমস্যা নেই। আজ আমি তোমাদের যে কটা কথা বলবো একটু মন দিয়ে শোনো। দেখবে শুনতে শুনতে যখন এই ভিডিওটা শেষ হয়ে যাবে তখন মনে হচ্ছে, আরে ভাই, এই ভিডিওটা কোথায় ছিল এতদিন। আমি 99% কথা দিতে পারি, আজকের এই ভিডিওটা দেখার পর তোমার কালকের দিনটা অন্যরকম ভাবে শুরু হবে। কাল যখন তুমি ঘুমোতে যাবে তখন তোমার দিনের শেষে মনে হবে, না, আজকের দিনটা অন্য দিনের থেকে অনেক ভালো কাটলো, অন্যরকম কাটলো। আর ভালো দিন কাকে বলে জানো? যেদিন পুরো সময়টা তুমি তোমার লক্ষ্য পূরণের জন্য ব্যয় করো, একটুও সময় নষ্ট করো না। সারাদিন তুমি এমন কোনো কাজ করো যেটা তোমাকে সাফল্যের দিকে আর একটুখানি এগিয়ে দেয়। আজ অবধি তুমি যতগুলো মোটিভেশনাল ভিডিও দেখেছো, সেই মোটিভেশনাল ভিডিওগুলো থেকে কতগুলো মোটিভেশন নিজের জীবনে কাজে লাগিয়েছো? এই যে আজ আমি মোটিভেশনাল ভিডিওটা বানাচ্ছি, তার মানে আমার লাইফে সবকিছু পারফেক্ট, কোনো সমস্যা নেই? সমস্যা আছে, তোমার আমার সবার জীবনে সমস্যা আছে। পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো মোটিভেশনাল ভিডিও তোমাকে কোনো সমস্যা থেকে বের করতে পারবে না, যদি না তুমি সেই সমস্যার সঙ্গে লড়তে প্রস্তুত হও। সমস্যার চোখে চোখ রেখে লড়াই করার সাহসটা তোমাকেই নিজের মধ্যে জুটিয়ে আনতে হবে। এই যে বিরাট কোহলি, পৃথিবীর এত বড় সাকসেসফুল খেলোয়াড়, খেয়াল করে দেখো তো, 400 দিনেরও বেশি সময় হয়ে গেল বিরাটের কোনো সেঞ্চুরি নেই। কিন্তু তাই বলে কি বিরাট খেলা ছেড়ে দিয়েছে? নয়তো। বিরাট খেলতে নামছে, ম্যাচ জেতাচ্ছে। আরে ভাই, সবসময় সেঞ্চুরি করাটাই সাফল্য নয়। প্র্যাকটিস করো, খেলতে নামো, দিনের শেষে ম্যাচটা জেতা নিয়ে কথা। মন খারাপ হবে, চোখে জল আসবে, লড়তে লড়তে নেগেটিভ চিন্তাভাবনা আসবেই। কিন্তু আমাদের বুঝতে হবে কেন আমরা নেগেটিভ চিন্তাভাবনা করছি। সমস্যাটা কি? আমাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, বাড়িতে ঝামেলা হচ্ছে, নাকি আমরা বিরাট বড় কোনো স্বপ্ন দেখেও সেটাকে পূরণ করার জন্য যথেষ্ট খাটতে পারছি না? আর এই কারণটা বের করতে হবে নিজেদেরই। ওই যে লোকে বলে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায়, আসলে এই কথাটা ভীষণভাবে ভুল। সময়ের সাথে কোনো কিছুই ঠিক হয় না, আমাদেরকে নিজেদেরকেই লড়ে সেটা ঠিক করে নিতে হয়। তাই হাত গুটিয়ে অপেক্ষা করো না, যতক্ষণ থেমে আছো সেই সময়টুকুকেও কাজে লাগাও। চিন্তা করো, কেন, কি কারণে আজ তুমি এই পরিস্থিতিতে পড়েছো। শিক্ষা নাও নিজের আগের করা প্রতিটা ভুল পদক্ষেপ থেকে। আর সবচেয়ে জরুরি কথা, সবসময় অ্যালার্ট থাকো। এই বাইরের দুনিয়াটা প্রতিযোগিতার, কেউ তোমাকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, তোমাকেই জমি কেড়ে নিতে হবে। তাই প্রতিটা সুযোগকে কাজে লাগাও, প্রতিটা দিনকে নিজের জীবনের শেষ দিন হিসেবে ভেবে নিয়ে পৃথিবীর বুকে কিছু একটা ছাপ রেখে যাওয়ার জন্য কাজ করে যাও। আর এজন্য সবার আগে দরকার তোমার নিজেকে বোঝা। তুমি কি খাচ্ছ, তুমি কাদের সাথে মিশছো, কাদের সাথে কথা বললে ভালো থাকছো, কাদের থেকে দূরে থাকলে নিজেকে আরো স্ট্রং মনে হচ্ছে, এর একমাত্র উত্তর তুমি দিতে পারবে নিজেই। যেদিন তোমার মন ভালো থাকবে, মনের ভেতর শান্তি থাকবে, সেই দিনটাই তোমার জীবনের সব থেকে ভালো দিন। কারণ মনের ভেতর শান্তি না থাকলে আমরা যতই লড়াই করি না কেন, কোনো না কোনো একদিন হাঁপিয়ে উঠবই। তাই নিজেকে ভালো রাখো, ভালো থাকো, সফল হও জীবনে।